টানা কয়েকদিনের বৃষ্টিতে দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও তার মধ্যে দিয়েই চলছে পুজোর থিম শিল্পীদের অক্লান্ত পরিশ্রম। এবছর পূর্ব বর্ধমানের অন্যতম পুজো প্যান্ডেল বর্ষুল ইয়াং ম্যানস অ্যাসোসিয়েশন সার্বজনীন দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপ এবছর ২৭তম বর্ষে পদার্পণ করল তাদের কমিটি। তাদের থিম বৃহন্নলা, অর্থাৎ নয় দেবী নয় সামান্য নারী। সমাজের তৃতীয় লিঙ্গ মানুষদের চিন্তা ভাবনা জীবন রীতি তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের যে দুর্গাপুজো মণ্ডপ রয়েছে, সেই দুর্গাপুজো মণ্ডপের যে থিম রয়েছে ঠিক সেখানেই। এই বছর তাদের চিন্তা ভাবনা হচ্ছে বৃহন্নলা। আমরা এই মুহূর্তে যেরকম ছবি আপনাদের দেখালাম, পাশাপাশি আর কিছুদিন পরেই কিন্তু মা দুর্গা আসছেন মর্তে, আর এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা চলছে প্রত্যেকটি পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে। বর্ষুল কিন্তু পূর্ব বর্ধমানের মধ্যে অন্যতম একটি জায়গা, যেখানে প্রত্যেক বছর কিন্তু থিমে নজর কাড়ে গোটা রাজ্য থেকে শুরু করে বিভিন্ন মানুষের। দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক মানুষ এই বর্ষুলে বিভিন্ন ধরনের যে পুজো প্যান্ডেলগুলো হয় সেগুলো দেখার জন্য। এই বছরেও কিন্তু থিমের চমক রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ষুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের যে সার্বজনীন পুজো কমিটির পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে এই মুহূর্তে রয়েছেন যিনি এই যে থিম, যে চিন্তা ভাবনা যিনি করেছেন, ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। দাদা, এই বছরে কি থিম রয়েছে? আমার থিমের নাম এবছর আমি বৃহন্নলা, নয় দেবী নয় সামান্য নারী। মূলত কি দেখানো হচ্ছে? এখানে কিন্নরদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে। প্রথমে আপনার ফার্স্ট পার্টি আমার থাকবে কিন্নররা আজকে যে সমাজ থেকে অবহেলিত, তাদের এখন বর্তমানে তাদের প্রতিবাদের ভাষা দেখবেন, মুখের গালি, চোখের রং, হাতের তালি, এগুলো যে তাদের প্রতিবাদের ভাষা। আমরা এগুলোকে খারাপ ভাবি ভালো ভাবি, কিন্তু এটাই এখন বর্তমানে তাদের প্রতিবাদের ভাষা। সবাই ফিরে যাবে। 14 বছর যখন রাম বনবাসে যাচ্ছিলেন, তো সমস্ত নারী পুরুষ সবাই অযোধ্যার নগর আবার ফিরে এসেছিল, কিন্তু কিন্নরা 14 বছর সেই অযোধ্যার মুখ্য দ্বারাই কিন্তু রামের জন্য অপেক্ষা করছিল। রাম যখন 14 বছর পরে বনবাস থেকে ফিরে আসে, তখন দেখে যে কিন্নরা সেইখানে দাঁড়িয়ে। তখন ওদেরকে জিজ্ঞাসা করতে, তারা বলে আমরা তো নারী পুরুষ উভয়কে ফিরে যেতে বলেছেন, কিন্তু আমাদের তো বলেননি আমরা না নারী না পুরুষ। হ্যাঁ, তখন রাম তাদের কিন্তু আশীর্বাদ করেছিল যে তোমরা যাকে আশীর্বাদ করবে সেটা কোনোদিন তাদেরকে বর দেওয়া হয়েছিল। রাম তাদেরকে বর দিয়েছিল যে তোমরা যা আশীর্বাদ করবে সেটা কোনোদিন বিফল হয়ে যাবে। ওই জন্যই আমরা কিন্তু কিন্নরদের আশীর্বাদ, ওরা আশীর্বাদ দিয়ে যায় বাচ্চা বাচ্চা না শুরু করে সব কিছুই তারা কিন্তু সেটাই করে আসছে। অর্থাৎ একদমই আমরা বর্ষুলের একটি পুজো কমিটি আপনাদের দেখালাম, এবং এখানকার যে চিন্তা ভাবনা, থিমের যে ভাবনা, সেই সব বিষয়ে বিস্তারিত জানালেন যিনি থিম নিয়ে ভাবনা করেছেন। এবং আগামী আর মাত্র কয়েকটা দিন হাতে রয়েছে, তারপরে কিন্তু পুজোর উদ্বোধন হবে। আর এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা, তবে বৃষ্টিতে অনেকটাই বিঘ্ন হচ্ছে কাজে, এমনটাও জানাচ্ছেন প্রতিমা শিল্পী থেকে শুরু করে যারা থিমের শিল্পী রয়েছেন। তবে আমরা আবহাওয়ার দিকে আমরাও তাকিয়ে থাকবো, আগামী যে কদিন রয়েছে ঝলমলে হোক এবং খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সম্পূর্ণ হোক, এমনটাই চাইবো আমরা মহামায়ার কাছে। পূর্ব বর্ধমান প্রত্যেক বছরই জেলার সেরা সেরা বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়ে থাকেন এই পূজা কমিটি। এই বছরেও তাদের চিন্তাভাবনা অবশ্যই দর্শনার্থীদের নজর কাড়বে। তাদের এইবারের থিম ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, যাত্রাপথে প্রচুর মানুষ এসেছিলেন রামচন্দ্রকে দর্শন করতে। তখন স্বয়ং রামচন্দ্র নারী এবং পুরুষদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছিলেন। তারা সবাই ঘরে ফিরে গেলেও 14 বছর পর রামচন্দ্র যখন অযোধ্যায় ফেরেন, তখন দেখেন দরজায় দাঁড়িয়ে রয়েছে বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের মানুষ। রামচন্দ্র তাদের জিজ্ঞাসা করেন কেন এত বছর তারা দাঁড়িয়ে আছেন। বৃহন্নলারা জবাব দেন, আপনি নারী পুরুষ উভয়কেই বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু বৃহন্নলাদের কথা উল্লেখ করেননি, তাই আর আমরা বাড়ি ফিরিনি। রামায়ণের এই রকম বিশেষ দৃশ্যই তুলে ধরা হয়েছে থিমের মধ্যে দিয়ে। রিপোর্ট খবর বাংলা।